দুর্ভোগের শেষ নেই। রামকৃষ্ণ সেতু বন্ধ, 3 গুণ বেশি ভাড়া দিয়ে যাত্রা করছে মানুষ। হুগলির সঙ্গে বিচ্ছিন্ন গোটা পশ্চিমাঞ্চল। গত বুধবার থেকে আরামবাগ বাস ইউনিয়ন অনির্দিষ্টকালের জন্য তাদের সমস্ত বাস পরিষেবা বন্ধ রেখেছে। জানা গেছে, রামকৃষ্ণ সেতুর একাংশ ভেঙে যাওয়ায় সেতু দিয়ে বাস চলাচল আপাতত সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে। এর ফলে আরামবাগ, গোঘাট, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর সহ বিস্তীর্ণ অঞ্চলের সাধারণ নিত্যযাত্রী ও মানুষজন পড়েছেন চরম দুর্ভোগে। সকালে অফিস যাত্রী থেকে শুরু করে স্কুল কলেজ পড়ুয়ারা সকলকেই বিপাকে পড়তে হচ্ছে। বিকল্প পরিবহন হিসেবে কিছু সরকারি বাস চালু থাকলেও তা একেবারেই অপর্যাপ্ত। বাধ্য হয়ে সাধারণ মানুষকে এখন অটো ও টোটোর ওপর নির্ভর করতে হচ্ছে, কিন্তু সেই ভাড়ার পরিমাণ বাস ভাড়ার তুলনায় 3 থেকে 4 গুণ বেশি বলে অভিযোগ যাত্রীদের। ফলে নিত্যযাত্রীদের যাত্রাপথ এখন এক দুঃস্বপ্নের নাম। অনেকেই জানান, প্রতিদিন যাতায়াতের খরচ প্রায় 2 গুণ থেকে 3 গুণ বেড়ে যাওয়ায় তারা মারাত্মক সমস্যায় পড়েছেন। প্রশাসনের তরফে এখনও পর্যন্ত বিকল্প কোনো সুস্পষ্ট ব্যবস্থা নেওয়া না হওয়ায় ক্ষোভও জমেছে এলাকাবাসীর মধ্যে। রামকৃষ্ণ সেতু শুধুমাত্র একটি সেতু ছিল না, এটি ছিল কয়েকটি জেলার মানুষের ভরসার সেতু। এই সেতু ভেঙে যাওয়ার ফলে কার্যত হুগলি জেলার সঙ্গে যোগাযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন বাঁকুড়া, মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার মানুষ। অর্থনীতি, শিক্ষা থেকে শুরু করে চিকিৎসা, প্রতিটি ক্ষেত্রেই দেখা দিয়েছে বড় ধরনের সমস্যার আশঙ্কা। এই ভোগান্তির করুণ চিত্র আজ ধরা পড়ল ক্রাইম প্রেস বেঙ্গলের পর্দায়। কামারপুকুর থেকে সুব্রত নায়কের সাথে চিন্ময় পাল, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। রামকৃষ্ণ সেতুর একাংশ ভেঙে যাওয়ার ফলে চরম দুর্ভোগে পড়েছে সাধারণ নিত্যযাত্রীরা। আর সেই নিত্যযাত্রীদের দুর্ভোগের ছবি আমরা তুলে ধরছি সরাসরি কামারপুকুর থেকে। এই মুহূর্তে গতকাল থেকে বাস অ্যাসোসিয়েশন তাদের বাস পরিষেবা বন্ধ রেখেছে, ফলে রাস্তায় বেড়েছে টোটো, অটো দৌরাত্ম্য। যেই ভাড়াটা বাসে 20 টাকা ছিল, সেই ভাড়া আজ টোটো 40-50 টাকা ভাড়া চাইছে। এবং সাধারণ মানুষদের তারা যেতে, তাদের গন্তব্যস্থলে পৌঁছতে তাদের দেরিও হয়ে যাচ্ছে বা সময় তারা পাচ্ছেও না। চরম অশান্তিতে বা দুর্ভোগে পড়েছে। সেই সরাসরি চিত্র আমরা তুলে ধরছি কামারপুকুর থেকে, ক্রাইম প্রেস বেঙ্গলের পর্দায়। সুব্রত নায়কের সঙ্গে চিন্ময় পাল, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। কি বলছেন, গাড়িতে উঠলেন, অত নামিয়ে দেবে বলছে, কি বলছেন? হ্যাঁ, কিন্তু আমরা গাড়িতে উঠলাম, আমরা তো আগে এসে উঠলাম, উনি তো ওনাদের জায়গায় দাঁড়িয়ে থাকেননি, তাই না? ওনার জায়গা তুলতে কোথায় দিচ্ছেন না, আপনারা তুলতে পারছেন না, নেমে চলে যাচ্ছে। এখন যাবেন কিভাবে? এখন যাবো কিভাবে? এরকম করলে আমাদের তো প্রবলেম হয়ে যাচ্ছে না, টাইমে পৌঁছাতে পারছি না একটা জায়গায়। এরকম ভাবে কি সম্ভব না? হ্যাঁ, অবশ্যই দেরি হচ্ছে। তারপরে এরকম মানে এত পয়সা দিয়ে যাওয়াটা তো সম্ভব হচ্ছে না। আরামবাগ বা কালীপুর কত ভাড়া নিচ্ছে? 50 টাকা করে। সম্ভব? সাধারণ মানুষের কতটা অসুবিধা? বাসে কত টাকা ভাড়া নিচ্ছে? 20 টাকা। বাসের ভাড়া হচ্ছে 50 টাকা। টিউশনে তো বেরিয়েছো আজকের দিনে, কি অসুবিধা হচ্ছে? বাস তো নেই। যাতায়াতের খুব অসুবিধা হচ্ছে। বাস তো নেই, তাহলে কিভাবে যাতায়াত করবে? টোটো, অটো কিংবা সাইকেলে আসতে হবে, কিছু করার নেই আর। বাসের যা ভাড়া, টোটো কি তাই ভাড়া নিচ্ছে? না না, ডবলের থেকেও ডবল। আরামবাগ যাবে তো বাস তো নেই, কিভাবে যাবে? রাস্তায় বেরিয়েছি, কিভাবে যাব ভাবছি। তাই এরা তো সুযোগ বুঝে 50 টাকা ভাড়া চাইছে। আসলে সবাই সুযোগ খুঁজছে আর বেশি কিছু বললে কথাগুলো শুনতে খুব গায়ে লাগবে। সবাই সুযোগ খুঁজছে, সেই দুর্গাপুর হোক, কামদুনি হোক, জমদুনি হোক, সবাই সুযোগ খুঁজে যাচ্ছে। এখানে একটা সামান্য 14 কিমি যাতায়াত করবে, বলছে টোটোয় করে যাবে কালীপুরে 50 টাকা। বাস আলাগুলো শুধু বন্ধ করে দিচ্ছে। এখান থেকে কালীপুর যাচ্ছিল, এতদিন ধরে 20 টাকায় ভাড়া দিচ্ছিল, তখন কিন্তু 5 টাকা কম নেয়নি। হঠাৎ আজকে মনে হলো তো লস হচ্ছে। যদি মনে হয় লসই হচ্ছে, ওপারে যে গাড়িগুলো আছে তারা তাদেরকে এপারে পাঠিয়ে দিক, আবার এপারগুলো সেদিকে যাক, এইভাবে চলুক। কিন্তু তা না করে হঠাৎ করে পাবলিককে মার খাওয়ানোর জন্য, ঝামেলায় ফেলার জন্য এই উৎসবের মুহূর্তে এইসব ঝামেলা পাকানো চলছে। রোগী, আত্মীয় স্বজন, যার যেমন প্রয়োজন, নার্সিং হোমে, ডাক্তারখানা বসে আছে। আমি নিজে ডাক্তারখানায়, ওষুধ দোকানে থাকি। আমাকেও তো লোকের ওখানে সার্ভিস দিতে হয়। আমি যদি পৌঁছাতে না পারি, সেখানে তাদের অসুবিধা। তাহলে এগুলো তো আজব হচ্ছে। মানে মানে সবাই একটা চাপ সৃষ্টি করছে একটা মানুষের। না, আমি কোনো বন্ধেই সমর্থন করি না। পাবলিক কি দোষ করলো? একটা ডেলিভারি পেশেন্ট, তার কি দোষ হলো যে একটা শিশু ভূমিষ্ঠ হতে চলেছে? এগুলো কিসের ইয়ে চলছে জানেন? একটা ব্রিজ এতদিন ধরে চলছিল, সেই ব্রিজটা হঠাৎ করে খারাপ হয়ে গেল। ব্রিজটা হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে একটা বাস কিছু, সেটাও তো একটা খারাপ হবে। এতদিন ধরে চলছে, কাজ চলছে রাত্রিবেলা, সেটা ঠিকঠাক হবে।
তার মানে এই নয় আলোচনা না করে শটান বন্ধ করে দেবো। ব্রিজের কিছু হয়নি, কিন্তু ওইটা এই মুহূর্তে নতুন ব্রিজও করতে পারবে না আমার মনে হয়, কিন্তু চাপ সৃষ্টি করে মানুষকে ভোগানো হচ্ছে, মানুষকে সব দিক থেকে ভোগানো হচ্ছে, হাতে পাতে ভাতে। আমি চাইছি যেমন যদি ব্রিজের উপর দিয়ে বাস চলাচল এতটাই রিস্ক হয়ে যাচ্ছে, আমার মনে হয় ওদেরকে যেমন ভাবে চলছিল তেমন ভাবেই চলুক, তবুও মানুষ একটা পথ ছিল। এই যে আপাতত 20 টাকার ভাড়াটা 50 টাকা হাঁকাচ্ছে, তাও মানুষ সময় পাচ্ছে না, এরা হাঁ করে দাঁড়িয়ে থাকছে। প্রত্যেকটা সিট কাভার হলে তবে এরা টোটোটা ছাড়ছে বা অটোটা ছাড়ছে। এগুলো কিসের জন্য? আমার নাম দেবাশিস বাগ, আমার ঘাটাল থানায় বাড়ি। আমি চাপে পড়ে এখানে আছি, আমি ফেঁসে গেছি। ঘাটাল থেকে এসেছেন? হ্যাঁ, ঘাটাল থেকে এসেছি, আমি ফেঁসে গেছি।